দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি। যদিও খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ নিজে এদিন গাড়িতে ছিলেন না, ছিলেন তার স্বামী সহ 7 জন। দুর্ঘটনায় জখম হয়েছেন 3 জন, বাকিরা সুস্থ রয়েছেন বলে খবর। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার অঞ্চলের চেচু মোড় 12 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় স্করপিও গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা গিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংয়ের স্বামী কৃষ্ণ সিংহ ও আরও অন্যান্যরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই ফেরার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। তাদের অভিযোগ, অত্যন্ত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না, যার কারণেই এই দুর্ঘটনা। আহতদের মধ্যে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী ভূষণ সরকার, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ফতেমা খাতুন সহ আরও একজন। প্রত্যেককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পান্ডুয়া থেকে মালদা যাচ্ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। তখনই এই দুর্ঘটনা তার চোখে পড়তেই গাড়ি থেকে নেমে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে গাজল যাওয়ার পথে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মুরও চোখে পড়ে দুর্ঘটনাটি। তিনিও রীতিমতো ঘটনাস্থল দেখেন এবং রাজ্য পুলিশের ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে না থাকায় এক প্রকার ক্ষোভ উগরে দেন। মালদা থেকে গাজল যাচ্ছিলাম, মালদা জেলা পরিষদ থেকে গাজল যাচ্ছিলাম। হঠাৎ করে চেঁচি মোড়টায় কালো দেখে চেঁচি মোড়ে সামনের লরি বাম সাইড নিচ্ছিল। তখন আমার ড্রাইভার ব্রেক করে দাঁড়িয়ে যায়। ওটা গাড়ি ঘুরছিল, পিছন থেকে বাস এসে ও ব্রেক ফেল করেছে না কি করেছে বলতে পারছি না, সরাসরি আমাদের গাড়ি দরকার। কার গাফিলতি দেখছেন? হ্যাঁ, গাফিলতি কার? গাফিলতি সম্পূর্ণ বাসে। কতজন ছিলেন আপনারা? আমরা 7 জন ছিলাম গাড়িতে। কর্মাধ্যক্ষ ছিলেন আজকে? না, কর্মাধ্যক্ষ ছিল না, একটু ইনজিওর হয়েছে। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ঠিক আছে। এরকম কি রয়েছে? ট্রাফিক ব্যবস্থা নেই তো, ট্রাফিকে নেই তো, ট্রাফিক হলে একটা ডেলি আজকেই নাই। তো আসছিলাম পান্ডুয়া থেকে, দেখলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদেরই লোক কৃষ্ণদা, আমাদের জেলা পরিষদের সদস্য হাসবেন্ড এবং আমাদেরই পান্ডুয়ার লোকজন খাতিমরা ছিল। যেভাবে মেরেছে খুব ভয়ানক। ওরা তো বেঁচে গেছে, এটা সত্যি ভাগ্যের বিষয়। পুলিশ প্রশাসন এসছেন, পুরো বিষয়টা দেখছেন। আমরা বললাম যে কেসটা স্টার্ট করতে, ওরা এভিডেন্স দেবে। কিন্তু রাস্তায় যা দেখছি তাতে এখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো গাড়ির মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে অ্যাক্সিডেন্টের ফলে পুরো রাস্তাটা হচ্ছে জ্যাম হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার করা উচিত, আর অনেকক্ষণ আগেই হয়েছে যা শুনছি, এটা তাড়াতাড়ি করে ক্লিয়ার করা উচিত ছিল, তাহলে এতক্ষণে গাড়ি চলাচল শুরু হয়ে যেত। বলছি সাথে তাই ওদেরই গাড়ি নাকি, তাদেরকে সময়ের মধ্যে তার চিকিৎসা করানো এবং রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা ট্রাফিকের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত।